হরে কৃষ্ণ হরিবোল ভক্তমণ্ডলী ভগবদ্গীতার অমূল্য বাণী। ক্ষমা ও করুণার শক্তি সম্পর্কে ভগবদ্গীতায় ভগবানের বাণী হল, ভগবান গীতা 12 অধ্যায় 13-14 শ্লোকে, যারা সকল জীবের প্রতি বিদ্বেষ থেকে মুক্ত, যারা বন্ধুত্বপূর্ণ এবং করুণাময়, তারা আমার অত্যন্ত প্রিয়। তারা সম্পদ ও অহংকার থেকে মুক্ত, সুখ ও দুঃখে সমতাপূর্ণ এবং সর্বদা ক্ষমাশীল। তারা সর্বদা সন্তুষ্ট, ভক্তিতে আমার সাথে অবিচলভাবে ঐক্যবদ্ধ, আত্মনিয়ন্ত্রিত, দৃঢ় সংকল্পবদ্ধ এবং মন ও বুদ্ধিতে আমার প্রতি নিবেদিত প্রাণ। ক্ষমা হল যে কোনো স্থায়ী সম্পর্কের ভিত্তি। এটি ছাড়া ক্ষোভ বৃদ্ধি পায় এবং ক্ষোভে পরিণত হয়। গীতা করুণা এবং ক্ষমাকে ঐশ্বর্গিক গুণাবলী হিসাবে চিহ্নিত করে, যা সম্পর্ককে জাগতিক লেনদেন থেকে আত্মিক সংযোগে উন্নীত করে। ক্ষমা হল ভালোবাসার নীরব নিবেদন, বিনিময়ে কিছুই আশা না করে কেবল অন্য আত্মাকে মুক্তি দেওয়ার জন্য। ঘৃণা বা দোষারোপ পোষণ করা কেবল সম্পর্ককেই বিষাক্ত করে না, বরং মনকেও কলুষিত করে। প্রকৃত ক্ষমা মানে আঘাত ভুলে যাওয়া নয়, এর অর্থ এর সাথে যুক্ত আবেগগত চাপ থেকে মুক্তি দেওয়া। এটি উভয় পক্ষকে নিরাময় এবং এগিয়ে যাওয়ার জন্য মুক্ত করে। সহানুভূতি মানে স্বীকার করা যে প্রত্যেকেই তাদের নিজস্ব সংগ্রামের সাথে মোকাবিলা করছে। যখন আমরা সহানুভূতি অনুশীলন করি, তখন আমরা অন্যদের মানুষ হওয়ার, হতাশ হওয়ার এবং এখনও ভালোবাসা পাওয়ার সুযোগ দেই। বন্ধু, স্ত্রী, এমনকি নিজেকে ক্ষমা করা যাই হোক না কেন, ছেড়ে দেওয়ার কাজটি দুর্বলতা নয়, এটি আধ্যাত্মিক শক্তি। যেমন শ্রীকৃষ্ণ বলেছেন, যারা ঘৃণা এবং অহংকার থেকে মুক্ত, তারা তার কাছে সত্যিই প্রিয়। দ্বিতীয় শিক্ষা, ভক্তির এক রূপ হিসেবে অন্যদের সেবা করা। গীতা 9 অধ্যায় 27 শ্লোকে 3 শিক্ষা দিয়েছেন, তুমি যা কিছু করো, যা কিছু খাও, যা কিছু পবিত্র অগ্নিতে উৎসর্গ করো, যা কিছু উপহার হিসেবে দাও এবং যা কিছু তপস্যা করো, হে কুন্তির পুত্র, সেগুলো আমার উদ্দেশ্যে উৎসর্গ করো। কি হবে যদি আমরা সম্পর্কের প্রতিটি কাজকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ হিসেবে বিবেচনা করি? নাস্তা করা, দ্বন্দ্ব সমাধান করা, ধৈর্য ধরে শোনা, প্রতিটি কাজ ভক্তির সাথে করলে পবিত্র হয়ে ওঠে। সেবাভাব বা সেবার মনোভাবের সুন্দর ধারণাটি উপস্থাপন করেছেন, যখন আমরা আমাদের প্রিয়জনদের সেবা করি, বাধ্যবাধকতার কারণে নয়, বরং ভক্তির মাধ্যমে, এমনকি জাগতিক কাজকর্মও করুণায় পরিপূর্ণ হয়ে ওঠে। এই মনোভাব বিরক্তি এবং জ্বালাপোড়া কমায়। এটি আমাদের কর্তব্যগুলিকে বোঝা হিসেবে নয়, বরং অন্যদের সাথে আমাদের মিথস্ক্রিয়ার মাধ্যমে ঈশ্বরের প্রতি ভালোবাসা প্রকাশের সুযোগ হিসেবে পুনর্বিন্যস্ত করে। আপনার স্ত্রী, সন্তান বা সহকর্মীকে ঈশ্বরের প্রতিবিম্ব হিসেবে দেখলে আপনি আন্তরিকতা এবং আনন্দের সাথে তাদের সেবা করতে পারবেন। এর ফলে সম্পর্কগুলি আর দেওয়া নেওয়ার যুদ্ধক্ষেত্র থাকে না, তারা আধ্যাত্মিক পরিশুদ্ধির মন্দিরে পরিণত হয়। তৃতীয় শিক্ষা, সৌজন্যে দেওয়া সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছিন্নতা। গীতার 6 অধ্যায় 9 অধ্যায়। যোগীরা সর্বহিতৈষী, বন্ধু, শত্রু, ধার্মিক এবং পাপী সকলকেই নিরপেক্ষ বুদ্ধি দিয়ে দেখেন। যে যোগী বন্ধু, সহচর এবং শত্রুর প্রতি সমান বুদ্ধিসম্পন্ন, শত্রু ও আত্মীয়দের মধ্যে নিরপেক্ষ এবং ধার্মিক ও পাপীর মধ্যে নিরপেক্ষ, তাকে মানুষের মধ্যে আলাদা বলে মনে করা হয়। বিচ্ছিন্নতার অর্থ উদাসীনতা নয়, এর অর্থ মানুষ ওপর আমাদের আবেশী নিয়ন্ত্রণ মুক্ত করা। গীতা আমাদের সাম্য গড়ে তুলতে উৎসাহিত করে, সকল প্রাণীকে একটি ভারসাম্যপূর্ণ, করুণাময় দৃষ্টিকোণ দিয়ে দেখার জন্য। বিচ্ছিন্নতা আমাদের ভালোভাবে ভালোবাসতে সাহায্য করে, কম নয়। এটি আমাদের সুস্থ সীমানা নির্ধারণ করতে এবং অন্যদের মেজাজ বা ভুলের মধ্যে নিজেদের হারিয়ে না ফেলার অনুমতি দেয়। যদি কোনো সম্পর্ক বিষাক্ত বা একতরফা হয়ে যায়, তবে বিচ্ছিন্নতা আমাদের দূরে সরে যাওয়ার শক্তি দেয়, তিক্ততায় নয়, বরং শান্তিতে। এটি আমাদের এমন কিছুর সাথে আঁকড়ে থাকা এড়াতে সাহায্য করে, যা আমাদের আত্মার আর সেবা করে না। আধ্যাত্মিক সচেতনতার মধ্যে প্রথিত এই পরিপক্ক ভালোবাসা স্থিতিশীল, সদয় এবং প্রতিক্রিয়াশীল নয়। এটি অন্য ব্যক্তির যাত্রাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করেই সম্মান করে। 4.
গীতা শিক্ষা হল সম্পর্ক নিরাময়ে বিশ্বাস এবং প্রার্থনার ভূমিকা। গীতার 18 অধ্যায়ে 66 শ্লোকে বলা হয়েছে, সকল প্রকার ধর্ম ত্যাগ করো এবং কেবল আমার কাছে আত্মসমর্পণ করো। আমি তোমাকে সকল পাপপূর্ণ প্রতিক্রিয়া থেকে মুক্ত করব। ভয় পেও না। কখনো কখনো আমাদের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও সম্পর্ক ভেঙে যায়। আমরা অসহায়, প্রত্যাখ্যাত বা আশাহীন বোধ করতে পারি। এই মুহূর্তে বিশ্বাস এমন মলম হয়ে ওঠে যা শব্দের বাইরের ক্ষত নিরাময় করে। তোমার হৃদয় ভেঙে যাওয়া ভগবানের কাছে উৎসর্গ করো, আর তুমি হয়তো তার অসীম ভালোবাসাকে শূন্যস্থানে প্রবাহিত হতে দেখবে। আমরা ভগবানের কাছে যন্ত্রণা সমর্পণ করি। যখন আমরা প্রার্থনা করি, তখন আমরা ভুক্তভোগী মনোভাব থেকে আত্মসমর্পণে রূপান্তরিত হই। আমরা স্বীকার করি যে আমরা অন্যদের নিয়ন্ত্রণ করতে না পারলেও জ্ঞান এবং ভালোবাসার মাধ্যমে সাড়া দেবার জন্য ঐশ্বরিক শক্তি অর্জন করতে পারি। প্রার্থনা আমাদের উদ্দেশ্যকে পরিশুদ্ধ করে। এটি আমাদের আবেগকে উচ্চতর চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ করে। তুমি পুনর্মিলনের জন্য প্রার্থনা করছো বা কেবল শান্তির জন্য প্রার্থনা করছো, শ্রীকৃষ্ণ আমাদের আশ্বস্ত করেন যে আত্মসমর্পণ কখনো উত্তরহীন হয় না। তোমার হৃদয় ভেঙে যাওয়াকে তোমার উৎসর্গে পরিণত করো। এই প্রক্রিয়ায় তুমি হয়তো দেখতে পাবে যে ঐশ্বরিক ভালোবাসা সেখানেই ছুটে আসে যেখানে মানবপ্রেম কম পড়ে। পঞ্চম শিক্ষা হল ভয়হীন ভালোবাসা, ঐশ্বরিক প্রেমের উপকরণ হওয়া। ভগবান গীতা 12 অধ্যায় 20 শ্লোকে বলেছেন, যারা এখানে ঘোষিত জ্ঞানের এই অমৃতকে সম্মান করে, আমার প্রতি বিশ্বাস রাখে এবং আমাকেই সর্বোচ্চ লক্ষ্য হিসেবে নিবেদিত প্রাণ, তারা আমার কাছে অত্যন্ত প্রিয়। ভালোবাসার সর্বোচ্চ রূপ অভাবী বা আঁকড়ে থাকা নয়, এটি সম্পূর্ণ, প্রচুর এবং নির্ভীক। যখন আমরা নিজেদেরকে ঐশ্বরিক প্রেমে বদ্ধ করি, তখন আমরা আমাদের চারপাশের সকলের কাছে সেই ভালোবাসার মাধ্যম হয়ে উঠি। এই ধরনের ভালোবাসা অনুমোদন, নিরাপত্তা বা বৈধতা চায় না। এটি ভগবানের সঙ্গে সংযুক্ত হৃদয় থেকে প্রবাহিত হয়। এই অবস্থায় আমরা প্রত্যাখ্যানকে ভয় পাই না, কারণ আমাদের মূল্যবোধ আসে শ্রীকৃষ্ণের কাছ থেকে, অন্যদের কাছ থেকে নয়। আমরা দীপ্তিমান প্রাণী হয়ে উঠি, যারা দাবি করার পরিবর্তে উন্নীত হয়। আমরা দাতা হয়ে উঠি, গ্রহণকারী নয়। আমাদের ভালোবাসা বিস্তৃত এবং নিরাময়কারী হয়ে ওঠে। গীতা আমাদের যে সম্পর্কের বিপ্লব প্রদান করে তা হল কেবল সম্পর্ক উন্নত করার জন্য নয়, বরং তাদেরকে আধ্যাত্মিক করার জন্য, তাদেরকে আত্মার বিকাশ এবং ঐশ্বরিক প্রকাশের আঁকড়া করে তোলা। 6. ষষ্ঠ শিক্ষা হল সম্পর্কের ক্ষেত্রে একটি সাত্ত্বিক মানসিকতা। গীতা 2 অধ্যায় 56 নং শ্লোক, যার মন দুঃখের মধ্যেও অস্থির থাকে, যিনি আনন্দের জন্য আকাঙ্ক্ষা করেন না এবং যিনি আসক্তি, ভয় এবং ক্রোধ থেকে মুক্ত, তাকে বলা হয় স্থির জ্ঞানের ঋষি। সম্পর্কের জন্য মানসিক স্থিতিশীলতা প্রয়োজন। যদি আমরা মিথস্ক্রিয়ায় অস্থিরতা, নিষ্ক্রিয়, আগ্রাসন বা অতি সংবেদনশীলতা নিয়ে আসি, তাহলে সেগুলি অপ্রত্যাশিত এবং ক্লান্তিকর হয়ে ওঠে। গীতা একটি সাত্ত্বিক মানসিকতা গড়ে তোলার জন্য উৎসাহিত করে, যা শান্তি, স্পষ্টতা এবং সম্প্রীতি দ্বারা চিহ্নিত। রজ অর্থাৎ অস্থিরতা এবং তমস অর্থাৎ অলসতার বিপরীতে সত্য আমাদের প্রতিক্রিয়া জানাতে দেয় না, প্রতিভাস জানাতে দেয়। মন ব্যবস্থাপনার মাধ্যমে মানসিক দক্ষতা শিখুন। এর অর্থ হল আপনার নিজস্ব আবেগগত ট্রিগারগুলি পর্যবেক্ষণ করা, নিয়মিত ধ্যান করা এবং মেজাজকে আপনার আচরণকে নির্দেশ করতে না দেওয়া। আবেগতভাবে স্থিতিশীল ব্যক্তিরা তাদের সম্পর্কের নাঙর হয়ে ওঠেন। তারা দ্বন্দ্ব বাড়ায় না, বরং শান্ত এবং করুণার সেতু হয়ে ওঠেন। আবেগঘন নাটকের চেয়ে সত্যকে বেছে নেবার মাধ্যমে আমরা আরও ভালো শ্রোতা, আরও ভালো সঙ্গী এবং আরও ভালো মানুষ হয়ে উঠি। সপ্তম শিক্ষা হল সম্পর্কের ক্ষেত্রে কর্মযোগের সারমর্ম।
গীতা 2:47 শ্লোকে তোমার নির্ধারিত কর্তব্য পালন করার অধিকার আছে, কিন্তু তোমার কর্মের ফলের অধিকার তোমার নেই। কখনোই নিজেকে তোমার কর্মের ফলাফলের কারণ মনে করো না, অথবা নিষ্ক্রিয়তার সাথে সংযুক্ত হও না। এই শিক্ষা কর্মযোগের সারমর্ম, এবং এটি সম্পর্কের ক্ষেত্রেও সুন্দরভাবে প্রযোজ্য। কল্পনা করুন যে আপনি যদি কাউকে কেবল তখনই ভালোবাসতেন যখন তারা আপনাকে বিনিময়ে কিছু দেয়, স্নেহ, প্রশংসা বা সমর্থন। এটি প্রেম নয়, এটি একটি লেনদেন। বিপরীতে কর্মযোগ আমাদের কর্তব্য এবং ভালোবাসার অনুভূতি থেকে কাজ করার জন্য উৎসাহিত করে, ফলাফলকে হেরফের না করে। আপনি আপনার সঙ্গীকে সাহায্য করেন না, তাই তারা পরে আপনার কাছে ঋণী থাকবে। আপনি সাহায্য করেন কারণ এটি করা সঠিক জিনিস। তোমার কর্মকাণ্ড ভালোবাসার দ্বারা পরিচালিত হোক, প্রতিদানে ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা দ্বারা নয়। মহৎগণ যথার্থই বলেছেন, যখন তুমি ভালোবাসায় প্রতিদান আশা করো, তখন তুমি তা একটি ব্যবসায়িক চুক্তিতে রূপান্তরিত করো। এই নীতি অনুসারে জীবনযাপন করা সম্পর্কের মধ্যে আস্থা এবং স্বাধীনতা তৈরি করে। এমনকি যদি অন্য ব্যক্তি এমন একটি পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে তারা প্রতিদান দিতে পারে না, তবুও তোমার অভ্যন্তরীণ শান্তি অক্ষুণ্ণ থাকে, কারণ তুমি সততা এবং নিষ্ঠার সাথে কাজ করেছ। এটাই কর্মযোগের আসল শক্তি, প্রত্যাশার দাস না হয়ে সেবা করা। অষ্টম শিক্ষা হল কৃষ্ণের শিক্ষায় অহংকার বনাম নম্রতা। সংস্কৃতে অহংকারকে অহংকার অর্থাৎ আমি নির্মাতা হিসাবে উল্লেখ করা হয়েছে। যখন আমাদের আত্মা শরীর, মন এবং কর্মের সাথে সংযোগ স্থাপন করে, তখন এটি একটি মিথ্যা পরিচয়ের উদ্ভব হয়। ভগবদ্গীতা এটি স্পষ্ট করে, সমস্ত কর্ম জড় প্রকৃতির গুণ দ্বারা সম্পাদিত হয়, কিন্তু অহংকার দ্বারা মোহিত ব্যক্তি মনে করেন আমিই কর্তা। 3.27। এই ভ্রান্তি আমাদের শৃঙ্খলিত করে এবং আমাদের আধ্যাত্মিক বিকাশকে বাধাগ্রস্ত করে। কৃষ্ণের দৃষ্টিভঙ্গি অনন্য। তিনি আমাদের আত্মবোধকে ধ্বংস করতে বলেন না, পরিবর্তে আমাদের এটিকে রূপান্তরিত করা উচিত। প্রকৃত নম্রতা মূল্যহীন বোধ করার বিষয় নয়, এটি স্বাধীন অভিনেতাদের পরিবর্তে নিজেদেরকে যন্ত্র হিসেবে দেখার বিষয়। গীতা 13.8 জ্ঞান গঠনকারী 20টি গুণের মধ্যে নম্রতা অর্থাৎ অমানিত্যকে প্রথমে তালিকাভুক্ত করে। এটি দেখায় যে এটি সমস্ত আধ্যাত্মিক বোধগম্যতার প্রবেশদ্বার। নম্রতা কিভাবে শান্তির দিকে পরিচালিত করে। আমাদের অহংকার কেবল ক্রমাগত অনুমোদন এবং স্বীকৃতির প্রয়োজন। যখন এই চাহিদাগুলি পূরণ হয় না, তখন আমরা কষ্ট পাই, মন অস্থির থাকে এবং শান্তি অধরা থাকে। কৃষ্ণ শিক্ষা দেন যে প্রকৃত শান্তি তখনই আসে যখন আমরা জানি যে আমরা আমাদের কর্মের কর্তা নই, নিজেদেরকে ঐশ্বরিক ইচ্ছার হাতিয়ার হিসেবে দেখি, স্বীকৃতি না চেয়ে সেবা করি, আমাদের সীমা এবং শক্তি গ্রহণ করি। শ্রীল প্রভুপাদের জীবন দেখায় যে কিভাবে খাঁটি নম্রতা সুস্থ আত্মসম্মানের সাথে কাজ করে। তিনি আত্মবিশ্বাসের সাথে উদ্দেশ্য নিয়ে এগিয়ে গিয়েছিলেন, তবুও তিনি নম্র মনোভাব বজায় রেখেছিলেন, কারণ তিনি জানতেন যে তার সফলতা ঐশ্বরিক কৃপা থেকে এসেছে। অর্জুন এবং কর্ণের উদাহরণ। অহংকার কর্ণকে অন্ধ করে দিয়েছিল, অন্যদিকে অর্জুনের নম্রতা কৃষ্ণের কৃপা অর্জন করেছিল। মহাভারতে অর্জুন এবং কর্ণের মাধ্যমে আমাদের শক্তিশালী বিপরীত উদাহরণ দেওয়া হয়। দুজনেই ধনুর্বিদ্যায় দক্ষ ছিলেন, কিন্তু সাফল্যকে ভিন্নভাবে পরিচালনা করেছিলেন। অর্জুন তার অসাধারণ দক্ষতা সত্ত্বেও নম্র এবং নির্দেশনার জন্য উন্মুক্ত ছিলেন। কর্ণেরও অসাধারণ প্রতিভা ছিল, কিন্তু তার অহংকার শেষ পর্যন্ত তার পতনের দিকে পরিচালিত করেছিল। এখানে আরেকটি কাহিনী বলা যায়। কৃষ্ণ একবার তার ভক্ত যুধিষ্ঠিরকে তার চেয়ে নিচু কাউকে খুঁজে বের করতে বলেছিলেন। তিনি গর্বিত দুর্যোধনকে বৃহত্তর কাউকে খুঁজে বের করতে বলেছিলেন। যুধিষ্ঠিরের প্রকৃত নম্রতা উজ্জ্বল হয়ে উঠেছিল। তিনি তার গুণাবলী সত্ত্বেও তার নিচে কাউকে খুঁজে পাননি। দুর্যোধনের অহংকার স্পষ্ট ছিল, তিনি নিজের চেয়ে ভালো কাউকে খুঁজে পাননি। কৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত নম্রতা দুর্বলতা নয়, এটি শক্তি। এটি আমাদের অহংকারের স্বীকৃতি এবং প্রশংসার ক্রমাগত প্রয়োজনে দাস না হয়ে কিভাবে সফল হতে হয় তা জানা। 9 শিক্ষা হল নিজের পথকে মূল্য দিতে শিখুন। ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে মুক্তিদায়ক শিক্ষা আপনার অনন্য পথ, স্বধর্ম বা নিজের কর্তব্যের গভীর ধারণা গ্রহণের ওপর কেন্দ্রীভূত। এই জ্ঞান আমাদের মানবিক অভ্যাসের সাথে কথা বলে যে আমরা সত্যতা অনুসন্ধান করার পরিবর্তে অন্যদের কাছ থেকে বৈধতা খুঁজি। কৃষ্ণ কেন বলেন যে নিজের কর্তব্যে ব্যর্থ হওয়া ভালো?
সফলতা আচ্ছন্ন সমাজ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বিপ্লবী দৃষ্টিভঙ্গিকে আরও প্রাসঙ্গিক করে তোলে। অন্যের নির্ধারিত কর্তব্য নিখুঁতভাবে পালন করার চেয়ে দোষ ত্রুটিতে মিশে থাকা সত্ত্বেও নিজের স্বাভাবিক নির্ধারিত কর্তব্য পালন করা অনেক ভালো। প্রকৃতপক্ষে অন্যের পথ অনুসরণ করার চেয়ে যা বিপদে পরিপূর্ণ তার কর্তব্য পালনে মৃত্যুবরণ করা ভালো। ৩:৩৫ এই শিক্ষা দর্শনের বাইরেও যায়, এটি গভীরভাবে ব্যবহারিক। কৃষ্ণ ব্যাখ্যা করেন যে প্রতিটি ব্যক্তির একটি অনন্য প্রকৃতি বা স্বভাব রয়েছে যা তাদের প্রকৃত পদকে রূপ দেয়। আমরা আমাদের প্রকৃত প্রবণতা ত্যাগ করে অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি করি, যা আরও মর্যাদাপূর্ণ বা লাভজনক বলে মনে হয় তার পিছনে ছুটতে। আমাদের কর্ম আমাদের স্বভাব থেকে দূরে সরে যায় এবং মানসিক যন্ত্রণা এবং আধ্যাত্মিক ভ্রান্তির সৃষ্টি করে। কৃষ্ণ এটি স্পষ্ট করে বলেন, অন্যের সুষ্ঠুভাবে সম্পাদিত কর্তব্যের চেয়ে নিজের কর্তব্য, যদিও তাতে কোনো যোগ্যতা নেই, ভালো। যে ব্যক্তি তার স্বভাব দ্বারা নির্ধারিত কর্তব্য পালন করে সে পাপ করে না। 18:47 10 শিক্ষা হল গীতা নিজেকে জিজ্ঞাসা করার পরামর্শ দেয়, আমার অন্তর্নিহিত শক্তিগুলি কি কি? আমার সামনে কোন অনন্য সুযোগ রয়েছে? আমার কোন অভ্যন্তরীণ বা বাহ্যিক চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে হবে? মনে রাখবেন যে স্বধর্ম জন্ম বা সামাজিক অবস্থান দ্বারা নির্ধারিত হয় না, বরং আপনার মনস্তাত্ত্বিক গঠন এবং প্রাকৃতিক ক্ষমতা দ্বারা নির্ধারিত হয়। প্রকৃত স্বধর্ম পুরানো বর্ণ ব্যাখ্যার বাইরে যায় এবং স্বীকার করে যে প্রত্যেকেরই তার মনস্তাত্ত্বিক গঠন বোঝার চেষ্টা করা উচিত এবং সেই অনুযায়ী কাজ করা উচিত। কৃষ্ণের শিক্ষা দেখায় যে নিষ্ঠার সাথে আপনার স্বাভাবিক কর্তব্য পালন করা আপনাকে আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পেতে এবং নিজেকে উপলব্ধি করতে সাহায্য করে, মানব জীবনের সর্বোচ্চ লক্ষ্য। 11 শিক্ষা হল নিজের জন্য উচ্চ মান নির্ধারণ করুন। শ্রেষ্ঠত্ব ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষার প্রাণ ও রক্ত। কৃষ্ণের শিক্ষা অভ্যন্তরীণ রূপান্তরের বাইরেও যায়। তিনি বাহ্যিক উৎকর্ষতার গুরুত্বের ওপর জোর দেন, যা আধ্যাত্মিক বৃদ্ধি প্রদর্শন করে এবং সামাজিক উন্নতিকে উদ্দীপিত করে। উদাহরণের মাধ্যমে নেতৃত্ব। ভগবদ্গীতার 3য় অধ্যায়ের 21 নং শ্লোকে ভগবান কৃষ্ণ একটি মৌলিক নীতি প্রকাশ করেছেন। মহান ব্যক্তিরা যাই করুন না কেন, সাধারণ মানুষ তা অনুসরণ করে। তারা যে মানদণ্ডই নির্ধারণ করুক না কেন, সমগ্র বিশ্ব তা অনুসরণ করে। এই গভীর শিক্ষা প্রভাবের সাথে যে দায়িত্ব আসে তা তুলে ধরে। কৃষ্ণ অর্জুনকে ব্যাখ্যা করেছেন যে নেতাদের অবশ্যই সেই গুণাবলী ধারণ করতে হবে যা তারা অন্যদের মধ্যে দেখতে চান। সীতার পিতা রাজা জনক এই নীতির নিখুঁত উদাহরণ দিয়েছিলেন। তিনি আত্ম উপলব্ধি অর্জন করেছিলেন, কিন্তু শ্রেষ্ঠত্বের সাথে তার রাজকীয় কর্তব্য পালন করেছিলেন। কেবল কথা নয়, তার কর্ম তার প্রজাদের জন্য মানদণ্ড নির্ধারণ করেছিল। কৃষ্ণ শিক্ষা দেন যে প্রকৃত নেতৃত্বের জন্য আপনাকে অন্যদের যা হতে চান তা হতে হবে। কৃষ্ণ কিভাবে অর্জুনকে অনুপ্রাণিত করেছিলেন? কৃষ্ণ নিজেই এই শিক্ষার মূর্তি প্রতীক। তিনি 3য় অধ্যায়ের 22 নং শ্লোকে অর্জুনকে বলেন, হে পার্থ, 3 জগতে আমার করার কোনো কর্তব্য নেই, আমার লাভ বা অর্জন করার কিছু নেই, তবুও আমি নির্ধারিত কর্তব্যে নিযুক্ত। কৃষ্ণ কোনো ব্যক্তিগত বাধ্যবাধকতা না থাকা সত্ত্বেও তার আচরণের মাধ্যমে উচ্চ মান স্থাপন করতে বেছে নিয়েছিলেন। 12 শিক্ষা হল আত্মবিশ্বাস সম্পর্কে কৃষ্ণের উপদেশ। আত্মবিশ্বাস সম্পর্কে তার নির্দেশনায় কৃষ্ণ ব্যক্তিগত প্রচেষ্টা এবং ঐশ্বরিক আত্মসমর্পণের মধ্যে ভারসাম্য বজায় রেখেছেন। তিনি অর্জুনকে ফলাফলে উচ্চতর শক্তির ভূমিকা স্বীকার করে পূর্ণ নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। এটি প্রকৃত আত্মবিশ্বাস তৈরি করে, অহংকার চালিত ধরনের নয়, যার জন্য ক্রমাগত বৈধতা প্রয়োজন, বরং নিজের পথে খাঁটি আস্থা। প্রকৃত আত্মবিশ্বাস আপনার মূল পরিচয়কে অস্থায়ী সাফল্য এবং ব্যর্থতাকে অতিক্রম করে তা জানার মাধ্যমে আসে। কৃষ্ণের শিক্ষা প্রকাশ করে যে আপনি কেবল সীমিত দেহমন জটিল নন, বরং শাশ্বত চেতনা নিজেই। এই সত্যটি স্পষ্ট হয়ে গেলে কিছুই আপনাকে নাড়া দিতে পারবে না। 13 শিক্ষা হল ক্ষোভের মুখে সাহস রাখুন। কৃষ্ণের কাছে আত্মসমর্পণ ভয়ের স্থলে যেখানে আসে, সেখানেই প্রকৃত সাহস শুরু হয়। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে গভীর শিক্ষাগুলির মধ্যে একটি হল নির্ভীকতা। মানুষ স্বাভাবিকভাবেই ভয় অনুভব করে,
প্রতিদিনের উদ্বেগ থেকে শুরু করে মৃত্যুর গভীর ভয় পর্যন্ত। কৃষ্ণ একটি শক্তিশালী দৃষ্টিভঙ্গি ভাগ করে নেন। ভয় কেবল একটি মায়া, যা স্থায়ী নয়, এমন জিনিসের সাথে নিজেকে চিহ্নিত করার মাধ্যমে আসে। ভয় এবং মায়া সম্পর্কে কৃষ্ণের উক্তি। গীতার শেষ অধ্যায়ে কৃষ্ণ তার সবচেয়ে শক্তিশালী আশ্বাস দিয়েছেন, সকল প্রকার ধর্ম ত্যাগ করো এবং কেবল আমার কাছে আত্মসমর্পণ করো। আমি তোমাকে সমস্ত পাপপূর্ণ প্রতিক্রিয়া থেকে মুক্তি দেব। ভয় করো না। মা সূচ, ভয় করো না। এই সহজ শব্দগুলি সাহস সম্পর্কে কৃষ্ণের সম্পূর্ণ শিক্ষাকে ধারণ করে। গীতা দিব্য প্রকৃতির লোকেদের প্রাথমিক বৈশিষ্ট্য হিসাবে নির্ভীকতা বা অভয়মকে উল্লেখ করেছে, যা ১৬ অধ্যায়ের ১ নম্বর শ্লোকে রয়েছে। আসক্তি থেকে ভয় আসে। আমরা ভয় পাই কারণ আমরা ফলাফল, সম্পর্ক এবং সম্পত্তিকে খুব শক্ত করে ধরে রাখি। ১৪ শিক্ষা হল অভ্যন্তরীণ সন্দেহ কিভাবে কাটিয়ে উঠবেন। কৃষ্ণ ভয়কে পরাস্ত করার বিভিন্ন উপায়ের পরামর্শ দেন। তোমার প্রকৃত সত্তাকে বুঝতে হবে যে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, বাতাসে শুকায় না। ঐশ্বরিক আত্মসমর্পণের মাধ্যমে বিশ্বাস গড়ে তোলাও সাহায্য করে। একটি গল্পে বলা হয়েছে যে একা ভ্রমণকারী একটি ছোট শিশু তার বাবার চিঠিটি খুঁজে পায়, যেখানে লেখা আছে, আমি পরবর্তী কোচে আছি। এই ঐশ্বরিক উপস্থিতি সমস্ত ভয় দূর করে। অস্থায়ী জিনিস থেকে বিচ্ছিন্নতার অনুশীলন কাজ করে, কারণ বৈরাগ্যে অভয়ম। শুধুমাত্র বিচ্ছিন্নতাই অস্থায়ী জিনিসের প্রতি আবেশকন। ১৫ শিক্ষা। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণের মূল শিক্ষাগুলি কি কি? ভগবান শ্রীকৃষ্ণের মূল শিক্ষাগুলির মধ্যে রয়েছে ফলাফলের প্রতি আসক্তি ছাড়াই কর্তব্য পালন করা, পরিবর্তনকে ধ্রুবক হিসেবে গ্রহণ করা, বর্তমান মুহূর্তে বেঁচে থাকা, আবেগকে আয়ত্ত করা, নিঃস্বার্থ সেবা অনুশীলন করা, নম্রতা বজায় রাখা, নিজের খাঁটি পথ অনুসরণ করা, শ্রেষ্ঠত্বের জন্য প্রচেষ্টা করা, নিজের কর্মে বিশ্বাস রাখা এবং ভয়ের মুখে সাহস গড়ে তোলা। ১৬ শিক্ষা। কৃষ্ণের শিক্ষা আধুনিক জীবনে কিভাবে প্রয়োগ করা যেতে পারে? ফলাফলের প্রতি আচ্ছন্ন না হয়ে উৎকর্ষতার সাথে কর্তব্য পালনের উপর মনোনিবেশ করে, বর্তমান থাকার জন্য মননশীলতা অনুশীলন করে, আবেগগত বুদ্ধিমত্তা বিকাশ করে, বিচ্ছিন্নতার মাধ্যমে কর্মজীবনের ভারসাম্য বজায় রাখে এবং অন্যদের সাথে নিজেকে তুলনা না করে নিজের খাঁটি পথ অনুসরণ করে কৃষ্ণের শিক্ষা আধুনিক জীবনে প্রয়োগ করা যেতে পারে। ১৭ শিক্ষা। কৃষ্ণ ভয়কে জয় করার বিষয়ে কি বলেন? কৃষ্ণ শিক্ষা দেন যে অস্থায়ী জিনিসের প্রতি আসক্তি এবং শরীরের সাথে ভুল পরিচয় থেকেই ভয়ের উৎপত্তি হয়। তিনি শাশ্বত আত্মা হিসেবে নিজের প্রকৃত পরিচয় উপলব্ধি করার, ঐশ্বরিক সুরক্ষার কাছে আত্মসমর্পণের মাধ্যমে বিশ্বাস বিকাশ করার এবং ভয়কে জয় করার জন্য বিচ্ছিন্নতা অনুশীলন করার এবং সাহস গড়ে তোলার পরামর্শ দেন। প্রশ্ন ১। সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছিন্নতা কি উদাসীনতার সমান? উত্তর: না। বিচ্ছিন্নতা মানে ফলাফলকে আঁকড়ে ধরে না থাকা। উদাসীনতা হল উদাসীনতা। বিচ্ছিন্নতা গভীর, মুক্ত ভালোবাসার সুযোগ করে দেয়। প্রশ্ন ২। যে আমাকে গভীরভাবে আঘাত করেছে, তাকে আমি কিভাবে ক্ষমা করতে পারি? উত্তর: ক্ষমা ভুলে যাবার কথা নয়। এটি ঈশ্বরের প্রতি আবেগগত বোঝা মুক্ত করার পথা। গীতা শেখায় যে আমরা ক্ষমা করি আরোগ্য করার জন্য, ক্ষমা করার জন্য নয়। প্রশ্ন ৩। গীতা কি রোমান্টিক হৃদয় ভাঙতে সাহায্য করতে পারে? হ্যাঁ, হৃদয় ভাঙা প্রায়শই ভুল পরিচয় এবং আসক্তি থেকে উদ্ভূত হয়। গীতা আপনার শাশ্বত এবং ঐশ্বরিক নঙ্গর শ্রীকৃষ্ণের প্রতি আপনার মনোযোগ পুনর্নির্মাণ করে। প্রশ্ন ৪। যদি আমার প্রেম ফিরে না আসে? সেই ব্যক্তির মাধ্যমে ঈশ্বরকে আপনার ভালোবাসা দিন, পবিত্রতার সাথে আপনার ভূমিকা পালন করুন এবং ফলাফল সমর্পণ করুন। এটি আপনার হৃদয়কে আলোকিত রাখে। হরে কৃষ্ণ। যদি ভিডিওটি ভালো লাগে, আপনার পরিচিতি বন্ধুবান্ধব কাছে শেয়ার করুন। হরে কৃষ্ণ। নমস্কার।